আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে নিজেই সুবহান শব্দ ব্যবহার করলেন। আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পুত পবিত্র সেই সত্তা যিনি স্বীয় বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্পাশে বহু বরকত রেখে দিয়েছিলেন যাতে করে আমার কুদরতি নিদর্শনগুলো দেখতে পাই। মানুষ যে মন্তব্য করবে, মানুষ যা বলে, এই সব কিছু আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ শুনেন কি শুনেন না? আমার আল্লাহ সব কিছু শুনেন, সব কিছু দেখেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ সব কিছু দেখেন এবং সব কিছু শুনেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত প্রায় 1500 কিলোমিটারের রাস্তা। কত কিলোমিটার? প্রায় 1500 কিলোমিটার। যেই যুগে বিমান ছিল না, যেই যুগে রকেট ছিল না, দ্রুত গতির কোনো যানবাহন ছিল না, ওই টাইমে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের কিছু অংশে, পুরো রাত না, এইটা কোরআনুল কারীমে সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। শুধু তাই নয়, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মিরাজুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের একটা লেভেল, একটা ধাপ। দ্বিতীয় ধাপ হলো বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরপর সিদরাতুল মুনতাহা, এরপর আরশে মুআল্লা পর্যন্ত জান্নাত জাহান্নাম সহ আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফর করিয়ে এক রাতের কিছু অংশের ভিতরে আবার বাইতুল্লাহতে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করেছেন। আল্লাহু আকবার বলেন। রাতের কিছু অংশ, এটাও কি সম্ভব? যে যুগে রকেট নাই, বিমান নাই, দ্রুত গতির কোনো যানবাহন নাই, এই যুগে সেই সময়ে রাতের কিছু অংশে আল্লাহর নবী এত লম্বা রাস্তা পাড়ি দিয়ে কিভাবে আবার সফর করে বাইতুল্লাহতে এসে ফজর নামাজ আদায় করে? অবাক করা বিষয় কিনা বলেন? অবাক করা বিষয়। প্রকৃত মুমিন কোনো যুক্তি খুঁজে না, আল্লাহ যেটা বলেছেন সেটাই সত্য। কি বলেন? কিন্তু যারা যুক্তি খুঁজে, তারা যুক্তি দিয়ে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মিরাজকে অস্বীকার করতে চাই। কয়টা যুক্তি দেয়? এক নম্বরের যেই যুক্তি দেয়, এই যুগে তো এমন দ্রুত গতির কোনো যানবাহন নাই, এই যুগে কেমনে এত দূর পর্যন্ত সফর করবে? এইটা সম্ভব না। দ্বিতীয় যে যুক্তিটা দেয়, আসমানের উপরের দিকে মানুষ চলতে লাগলে এমন একটা লেভেল আছে, এমন একটা জায়গা আছে, যেই জায়গাটা মধ্য আকর্ষণ। কোন আকর্ষণ? পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ মধ্য আকর্ষণ ভেদ করে যেতে পারে নাই, তাই তারা যুক্তি দিয়ে বলে এইটা যাওয়া অসম্ভব। দুই নাম্বারের যেই কথাটা বলে, যখন মানুষ জমিন থেকে আসমানের দিকে যাইতে যাবে, মাঝখানে এমন একটা অংশ আছে, যেই অংশটা শুধু বরফ আর বরফ,
এরকম বরফের একটা স্তর, এইটা কোটি কোটি কিলোমিটার। একজন মানুষ কিভাবে এই বরফ ভেদ করে উপর দিকে যাবে? এর আগে জমে তো মারা যাওয়ার কথা। বুঝতে পারছেন যুক্তি? যে এই বরফের এই স্তরকে কিভাবে পাড়ি দিবে? এর আগে তো জৈমা রক্ত জমে মানুষ মারা যাওয়ার কথা। সুতরাং এটাও সম্ভব না। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর সাথে দিদার সাক্ষাৎ মিরাজ এটাও সম্ভব না। তাদের হলো যুক্তি এইটা। তারপরে তারা আরেকটা যুক্তি দেয়, জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছতে আরেকটা স্তর আছে, যেই স্তর শুধু আগুন আর আগুন। আগুনের বড় একটা স্তর, এরকম কোটি কোটি মাইল আছে, যেই আগুনের তাপমাত্রার এই স্তরকে পাড়ি দিয়ে উপরে যেতে হবে। সুতরাং কোনো মানুষের দ্বারা সেখানে যাওয়া সম্ভব না, এর আগেই পুরে ভস্ম হয়ে দুনিয়াতে পড়ে যাবে, জমিনে পড়ে যাবে। সুতরাং এটাও সম্ভব না। তাহলে তারা কয়টা যুক্তি দিল? এক নাম্বার, যে এ যুগে এমন কোনো যানবাহন তৈরি হয় নাই যে এত দ্রুত গতিতে এত রাস্তা পাড়ি দেওয়া যায়। আরেকটা যুক্তি দিল যে এই যুগে মানুষের পৃথিবীর যে মধ্য আকর্ষণ আছে, এই আকর্ষণ শক্তি পার হওয়া, উপর দিকে যাওয়া সম্ভব না, এর আগেই মানুষ জমিনে পড়ে যাবে। 3 নম্বরে যুক্তি দিয়েছে যে বরফের একটা স্তর আছে, এটা ভেদ করে যাওয়া সম্ভব না। আগুনের আর একটা স্তর আছে, এটাকেও ভেদ করে উপর দিকে যাওয়া সম্ভব না। যারা যুক্তি খুঁজে তারা এই যুক্তিগুলোর সামনে তুলে ধরে। পৃথিবীর জমিনে এমন বহু মানুষ আছে যারা যুক্তি দাঁড় করাবে। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে সুবহান শব্দ ব্যবহার করলেন। তাদের ধারণা হলো এগুলোর স্তর ওভারটেক করা সম্ভব না, সুতরাং নবীজির মেয়ারাজও সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলা তো ঘোষণা দিয়েছেন মেয়ারাজ হয়েছে। তারা আল্লাহ তাআলাকে অক্ষম মনে করে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলাকে কি মনে করে? অক্ষম মনে করে। তারা যে সমালোচনা করে, তারা যে অক্ষমতা প্রকাশ করেছে, তাদের অক্ষমতার এই সমস্ত মন্তব্যের ঊর্ধ্বে হলো আমার আল্লাহ। কি বলেন? আমার আল্লাহ যে সব দোষ ত্রুটি সকল মন্তব্যের ঊর্ধ্বে। তাই তো আল্লাহ কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের এই আয়াতে প্রথমেই ঘোষণা দিলেন সুবহান। সুবহানাল্লাহ বলেন। আমরা কোনো আশ্চর্যান্বিত কোনো সংবাদ শুনলে বা খবর শুনলে সুবহানাল্লাহ বলি কি বলি না? এমন কোনো ঘটনার বেলায় কোরআন সুন্নাহ প্রমাণ করতে পারবে না যে আল্লাহ নিজেই সুবহানাল্লাহ বলেছেন। শুধুমাত্র আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মিরাজের বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সুবহানাল্লাহ দ্বারা শুরু করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে নিজেই সুবহান শব্দ ব্যবহার করলেন। আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পুত পবিত্র সেই সত্তা যিনি স্বীয় বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্পাশে বহু বরকত রেখে দিয়েছিলেন, যাতে করে আমার কুদরতি নিদর্শনগুলো দেখতে পাই। মানুষ যে মন্তব্য করবে, মানুষ যা বলে, এই সব কিছু আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ শুনেন কি শুনেন না? আমার আল্লাহ সব কিছু শুনেন, সব কিছু দেখেন।
ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমার আল্লাহ সব কিছু দেখেন এবং সব কিছু শুনেন। এখন আসেন, তারা যে যুক্তিগুলো দাঁড় করাবে, নাস্তিকরা যারা সব সময় শুধু যুক্তি খুঁজে, তাদের যুক্তিকে আমি খণ্ডন করছি। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ কিভাবে শুরু হলো, এই আলোচনার মাধ্যমেই তুলে ধরব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন উম্মে হানির ঘরে শায়িত। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের ঘরে, কয়েকজন সাহাবী সাথীরাও পাশে। হঠাৎ জিবরিল আমিন আসলেন, উম্মে হানির ঘরে আসলেন, ছাদটাকে ভেদ করে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ছাদকে ভেদ করে ঘরের ভিতরে কি করলেন? প্রবেশ করলেন। বলুন তো, মানুষ যদি কারো ঘরে প্রবেশ করে তাহলে কোন দিক দিয়ে প্রবেশ করে? দরওয়াজা দিয়ে প্রবেশ করে। দরওয়াজা যদি কোনো কারণে বন্ধ থাকে, ঢোকার কোনো উপায় না থাকলে জানালা দিয়েও মানুষ ঢুকে। কিন্তু এমন কি কখনো শুনেছেন যে মানুষ ছাদ ভেদ করে ঘরের ভিতরে প্রবেশ করে? জিবরিল আমিন ছাদ ভেদ করে ঘরের ভিতরে প্রবেশ করলেন। মিকাইলের সাথে, মিকাইল বলতেছেন, এই কয়জনের ভিতরে আল্লাহ কাকে দাওয়াত দিয়ে নিয়ে যাইতে চেয়েছেন, কাকে উঠাবো এখান থেকে? জিবরিল আমিন বলেন, ওই যে মাঝখানে দেখা যায়, সে হলো মুহাম্মদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বন্ধু। আল্লাহু আকবার। নবীজি বর্ণনা করতেছেন। আচ্ছা, নবীজি ঘুমের ঘরে, নবীজি কি এই কথাগুলো শুনেছেন? শুনেছেন। নবীজি ঘুম থেকে এই কথাগুলো শুনছেন। বলবেন, হুজুর মানুষ ঘুমাইলে আবার কথা শুনে নাকি? বুখারীর বর্ণনায় এসেছে, মানুষ ঘুমাইলে মানুষের সব কিছু ঘুমায়, কিন্তু আল্লাহর নবী যদি ঘুমাইতেন, আল্লাহর নবীর চোখ ঘুমাইতো, ব্রেন ঘুমাইতো, কিন্তু আল্লাহর নবীর কলব ঘুমায় না। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কলব, অন্তর, আত্মা ঘুমায় না। সুস্পষ্ট হাদিস। মানুষের ঘুম ধরলে সর্বপ্রথম ব্রেনে ঘুম ধরে। কোথায়? তখন মানুষ টালুমালু শুরু করে দেয়, তার চোখ বন্ধ হতে লাগে, একবার চোখ বন্ধ করে আবার খুলে। কি বলেন? সর্বপ্রথম ঘুম আসে কোথায়? ঘুমে চাপ দেয় কোথায়? ব্রেনে। এরপর মানুষের চোখে ঘুম আসে, চোখ বন্ধ হয়। 3 নাম্বার ধাপে মানুষের কলব ঘুমায়, ব্রেন ঘুমায়, চোখ ঘুমায়। এরপরে যখন মানুষের কলব ঘুমায়, তখন মানুষ আর কোনো কিছু শুনতে পারে না, মানুষ মৃত মানুষের মতো হয়ে যায়। এজন্য ঘুমকে নিসফুল মাউত বলা হয়েছে, অর্ধমৃত্যু। কি বলা হয়েছে? ঘুমকে অর্ধমৃত্যু। তাই তো মিকাইল যেই কথাগুলো বলছে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের ঘরে সেই কথাগুলো শুনতেছেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরপর 2 ফেরেশতা 2 বাহু ধরে ওই যে ছাদ ভেদ করে ঢুকেছে, এখান দিয়েই আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠায়া জমজম কূপের পাশে নিয়ে গেছেন। জমজম কূপ যারা হজে গিয়েছেন তারা দেখেছেন, তাই না? জমজম কূপের পাশে নিয়ে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিনা চাক করা হলো, বুকটাকে ফাড়া হলো। যেই চাকু দিয়ে বুকটাকে ফেরেছেন সেই চাকু হলো জান্নাতি চাকু। সুবহানাল্লাহ বলেন। একটা কস্তরিতে রাখা হলো, যেই পিয়ালার ভিতরে রাখা হলো,
হৃৎপিণ্ডটা বের করে যেই পেয়ালাতে রেখেছেন সেই পেয়ালাটাও হলো জান্নাতি একটি পেয়ালা। এরপর আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলবটাকে ভালো করে জমজমের পানি দ্বারা ধৌত করে আবার বুকের ভিতরে স্থাপন করে বুকটাকে সেলাই করে দিলেন। আল্লাহর নবীর খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর যে সিনা চাক করা হয়েছে, কাটা হয়েছে, আবার যে সেলাই করা হয়েছে, সেই সেলাইয়ের দাগ আমি আনাস আমার চোখে আমি দেখেছি। আল্লাহু আকবার। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন। এরপর ওই কলবের সাথে আত্মার সাথে ইলম ও হিকমত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হলো। আল্লাহর বাড়িতে যাবেন, অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো স্টেপ আছে, এগুলোকে পাড়ি দিয়ে যেতে হবে। আচ্ছা বলুন তো, কোনো মানুষ যখন কোনো মানুষের বাড়িতে যায়, কোনো মেহমানের বাড়িতে যায়, মেহমান যেই টাইপের পোশাক পাতিও সেই টাইপের পরে যায় কি যায় না? যার তার বাড়িতে যেই সেই পোশাক পরে যাওয়া যাবে না, যায় কি? আবার রাস্তা যদি দূরত্বের হয় তাহলে দ্রুত গতির যানবাহন দিয়ে যায়, আর রাস্তা যদি কাছে হয় তাহলে হেঁটে হলেও মানুষ যায় কি যায় না? রাস্তা বুঝে যানবাহন, কি বলেন? কেউ যদি ঢাকা যায়, ঢাকা যাইতে চাই, সে কি ঘোড়া গাড়িতে চড়বে? সে চাইবে অল্প সময়ে কিভাবে পার হওয়া যায়, অল্প সময়ে কিভাবে আমার এই সফরকে, এই যাত্রাকে সাকসেস করা যায়। তো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বাড়িতে যাবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মেহমান বানায়া, আল্লাহ নিজে মেজবান হয়া আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছেন, ওই রকম যোগ্যতা দিয়ে নিয়ে যাবেন না, কি বলেন? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরপর বোরাক নামক একটি যানবাহনে উঠতে বললেন। বোরাক হলো গাদার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে বড়, শুভ্র সাদা। এই বোরাকের উপর আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন উঠতে বললেন, তখন ওই বোরাক আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মুসরা মুসরি শুরু করতে লাগলে। যখন মুসরা মুসরি শুরু করেছে, জিবরিল আমিন ডাক দিয়া কয়, এ বোরাক, তুমি যে অভিমান করছো, মুসরা মুসরি করছো, তুমি কি জানো আজকে যে সোয়ার হবে তোমার পেটে সে কে? তিনি হলেন কুল কায়নাতের ভিতরে আল্লাহর সবচেয়ে প্রিয়। এই প্রিয় মানুষটি তোমার পিঠে সোয়ার হবে, তুমি মুসরা মুসরি করছো। একথা শোনার সাথে সাথে বোরাক ঘেমে গেল, লজ্জায় ঘেমে গেল। মানুষ লজ্জায় ঘামে, ঘামে কি ঘামে না? লজ্জিত হও মানুষ ঘামে। বোরাক ঘেমে গেল। এরপর বোরাকের পিঠে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠলেন। দুই পাশে দুই ফেরেশতা এবার চলতে লাগলেন। আল্লাহর নবী বলেন, বোরাকের এক একটা কদম এত দ্রুত গতিতে উঠাচ্ছেন, মানুষের চোখের দৃষ্টির শেষ প্রান্ত গিয়ে যেখানে পড়ে, বোরাকের এক একটা কদম দ্রুত গতিতে সেইখানে গিয়ে পড়ে। আল্লাহু আকবার। এখন আসুন, যেই বোরাকে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠলেন, তার চলার গতি যদি হয় মানুষের চোখের দৃষ্টি শক্তির শেষ সীমা পর্যন্ত এত দ্রুত গতিতে, তাহলে সেই বোরাক কত দ্রুত গতির হতে পারে? এখন আসুন, মানুষের চোখের দৃষ্টি শক্তি কত দ্রুত গতিতে আগায়। আচ্ছা, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, এই মুহূর্তে চোখ বন্ধ করে যদি আমার দিকে তাকান, তাহলে আপনাদের সামনে, কারো সামনে বাস আছে, খুঁটি আছে, আছে না? কারোর সামনে স্ট্যান্ড আছে, এরপর মাউথপিস আছে, এরপরে আমি আছি। আপনারা কি দেখতে এরকম লাগে যে প্রথমে বাস দেখেন, তারপরে স্ট্যান্ড দেখেন, তারপরে আমাকে দেখতেছেন?
না চাওয়ার সাথে সাথে একসাথে সব দেখতেছেন? হ্যাঁ, মাঝখানে একটা সময় লাগে, কিন্তু এই সময়টা এত দ্রুত গতির, বোঝার কায়দা নাই যে আপনি একটার পরে আরেকটা দেখতেছেন। মানুষের চোখের দৃষ্টি শক্তির দ্রুততা কত বেশি, বিজ্ঞান প্রমাণ করে যে মানুষ সেকেন্ডে চোখ দিয়ে 3 লক্ষ কিলোমিটার দূরে দেখতে পায়। আল্লাহু আকবার! এত দ্রুত মানুষের চোখের দৃষ্টি শেষ সীমা গিয়ে পৌঁছে সেকেন্ডে কত? 3 লক্ষ কিলোমিটারের কাছাকাছি, মানে 2,94,700 কিছু উপরে, 3 লক্ষর কাছাকাছি। তাহলে এখান থেকে নিয়ে সৌদি আরবের রাস্তা কত কিলো? 2000 মাইল। একজনে বলেছে 6000 মাইল। আচ্ছা, ধরে নিলাম 6000 কিলো যদি হয়, যদি মানুষের চোখ দিয়ে আল্লাহ যদি অতটুকু শক্তি দেন যে সৌদি আরব পর্যন্ত সব দেখবে, তাহলে এই চোখ সৌদি আরব পর্যন্ত পৌঁছতে কয় সেকেন্ড লাগবে? 1 সেকেন্ড লাগবে? লাগবে না। আল্লাহর নবী বলছেন বোরাকের এক একটা কদম চোখের দৃষ্টি শক্তির শেষ সীমা পর্যন্ত গিয়ে পৌঁছতেছে। আল্লাহু আকবার! তাহলে নবীজি যেই বোরাকে উঠেছেন, এই বোরাক কত দ্রুত গতির। তাহলে যেই নাস্তিকরা বলে নবীজি ওই যুগে বিমান রকেট তৈরি হয় নাই, সে যুগে কিভাবে নবীজি এত দ্রুত গতিতে এত রাস্তা পারি বলেন? তাদের এই দাবি মিথ্যা। রকেট বানানোর যোগ্যতা কে দিয়েছেন? বিমান বানানোর যোগ্যতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন মানুষকে। মানুষের বুদ্ধি দ্বারা এটা তৈরি হয়েছে। মানুষের বুদ্ধি, আল্লাহর দেওয়া বুদ্ধি যদি এই পর্যন্ত পৌঁছে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কত হিকমত আছে চিন্তা করা যায়। সেই আল্লাহ রকেট বিমান ছাড়া নবীজিকে এত দ্রুত গতিতে নিয়ে যাইতে পারেন কি পারেন না? নবীজি বোরাকে সোয়ার হয়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 1500 কিলোমিটারের রাস্তা যখন পৌঁছলেন, বাইতুল মুকাদ্দাসে গিয়ে, বর্তমানে ফিলিস্তিনে, যেটা নিয়ে মুসলমানদের উপর নির্যাতন, ফিলিস্তিনের সেই বাইতুল মুকাদ্দাসে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাকে সোয়ার হয়ে গেলেন। মসজিদের পাশে একটা পাথরকে ছিদ্র করে জিবরিল আমিন বোরাকটাকে বেঁধে রাখলেন, আমরা যেমন ঘোড়া বেঁধে রাখি। এরপর আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে দেখেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেছেন। আল্লাহু আকবার! নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেছেন। এভাবে বিক্ষিপ্তভাবে লক্ষাধিক পয়গম্বর মসজিদে আকসাতে নামাজ পড়তেছে। নবীজি ঢোকার সাথে সাথে ফাউজ্জিনা, আজান দেওয়া হলো। আর এই আজান দিলেন হযরতে জিবরিল আমিন নিজে। আল্লাহু আকবার! আজান দেওয়া হলো, ফাউকিমা, এরপরে কামাত দেওয়া হলো। সবাই কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন, কিন্তু ইমামতির মুসল্লাটা ফাঁকা রয়ে গেলেন। জিবরিল আমিন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহু ধরে মেহরাবের ভিতরে ইমামতির মুসল্লায় দাঁড় করিয়ে দিলেন। আল্লাহু আকবার! নবীজিকে আল্লাহর বাড়িতে নিয়ে যাবেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে কেন নিয়ে গেলেন? সরাসরি তো বাইতুল্লাহ থেকে পৃথিবীর মেডেল হলো, একদম মধ্যম জায়গা হলো কোথায়? বাইতুল্লাহ।
বাইতুল্লাহর যে মেডেল আর জায়গা নাই, সেখান থেকে আরশে মুআল্লাতে বাইতুল মামুরে, আরশে মুআল্লাতে যদি আল্লাহ উঠায় নেন সরাসরিও তো নিতে পারতেন, কিন্তু কেন 1500 কিলোমিটার দূরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন? বুঝে আসছে তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সম্বর্ধনা দিবেন, সম্মানিত করবেন। সেটা হলো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম বানায়া দিলে। আল্লাহু আকবার। নবীজিকে ইমাম বানায়া দিলেন। আপনাদের কাছে প্রশ্ন হলো, আমাদের জাতির পিতা কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আবার বলেন, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হলো হযরতে ইব্রাহিম। আবার প্রশ্ন হলো, আমাদের আদি পিতা কে? হযরতে আদম আলাইহিস সালাম। মানব জাতির আদি পিতা হলো হযরতে আদম আলাইহিস সালাম। বাবা, মুসলিম জাহানের বাবা হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আদি পিতা হলেন হযরতে আদম আলাইহিস সালাম। বলেন, বাবার দাম বেশি, ইজ্জত বেশি, না সন্তানের ইজ্জত বেশি? বলেন না। বাবার সম্মান, ওই সন্তানে যদি বাবারও ইমাম হয়, বাবা যদি হয় মুক্তাদি আর সন্তান যদি হয় ইমাম, এখন দাম কার বেশি? আরে বলেন না। সন্তানের দাম বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বাবা হয়া মুক্তাদি বানায়া, নবী আদম আলাইহিস সালাম বাবা হয়া বাবাকে মুক্তাদি বানায়া, সন্তানকে ইমাম বানায়া সম্মানিত করে দিলেন। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী আলাইহিস সালাম এরপরে বের হলেন। জিবরিল আমিন 2টা শরবতের পেয়ালা নবীজির সম্মুখে তুলে ধরলেন। একটা হলো দুধের পেয়ালা, আর একটা হলো শরবত। এটা হলো মদের পেয়ালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটাকে গ্রহণ করলেন। জিবরিল আমিন বলেন, ওগো আল্লাহর নবী, ও মুহাম্মদ, আপনি যদি দুধের পেয়ালা না ধরে যদি এই শরাবের পেয়ালা ধরতেন, তাহলে আপনার সমস্ত উম্মত গুমরাহ হয়ে যাইত, সমস্ত উম্মত। কিন্তু নবীজি তিনার স্বভাবজাত যেটা, সেটাকে কি করেছেন? বেছে নিয়েছেন, ধরেছেন। এরপর নবীজি চলতে লাগলেন। আগের কথা মনে আছে, নাস্তিকরা কি বলেছে? যে মাঝখানে, পৃথিবীর মাঝখানে মধ্য আকর্ষণ আছে, সেটা ভেদ করা সম্ভব না। বরফের স্তর আছে, সেটাও ভেদ করা সম্ভব না। আগুনের স্তর আছে, সেটাও ভেদ করা সম্ভব না। মনে আছে কথা? মনে রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বোরাকে সোয়ার করে ঊর্ধ্বগমনে উপর দিকে উঠতে লাগলেন। মুহূর্তের ভিতরে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল আমিন নিয়ে প্রথম আসমানে নক করেছে, টোকা দিয়েছে। ওপার থেকে বলা হলো, ও জিবরিল, তোমার সাথে কে? বললেন, আমার সাথে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল সবসময় নবীজির নাম ধরে বলতেন, কারণ বন্ধু, আল্লাহ বন্ধু বানায় দিয়েছে। নবীজিকে স্বাগতম জানাইলেন। প্রথম আসমানে ছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আহলান সাহলান স্বাগতম জানাইলেন, মারহাবা জানাইলেন। জানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করলেন। এখন কথা হলো, প্রথম আসমান পর্যন্ত এতগুলো ধাপ ভেদ করে আল্লাহর নবী কিভাবে গেলেন? নাস্তিকদের পক্ষ থেকে যে এই প্রশ্নগুলো, এই প্রশ্নের জবাব নেন। আমরা ছোটকালে, এখন তো বৈদ্যুতিক লাইট আছে, কারেন্ট চলে গেলে ইলেকট্রিক বাতি আছে, সোলারের ব্যবস্থা আছে। যেহেতু এই গ্রামে আমার জন্ম, এই গ্রামে আমার মনে আছে ছোট সময় বাতিগুলো জ্বালাইতো দোয়াতের ভিতরে। আমাদের এলাকায় দোয়াত বলে, কি বলে? দোয়াত। দোয়াতের ভিতরে তেল উঠায়া ওই যে পতলা বের করা হয়। কি বের করা হয়? পতলা বের করা হয়। ছোটকালে আমরা একজন আরেকজনকে বলতাম, দেখ আমার কতটুকু সক্ষমতা, আমার হাতের ভিতরে জাদু আছে। এই দোয়াতের ভিতর দিয়ে যদি আমার আঙ্গুল নিয়ে যাই, আঙ্গুল পুড়ে না। আপনারা এমন করেছেন? যাদের বয়স একটু বেশি, 30+, তারা এই খেলাগুলো খেলছে। আচ্ছা, আগুনের ভিতর দিয়ে এইভাবে আঙ্গুল নিয়ে গেলে আঙ্গুল পুড়বে? আসলে কি আগুনের পোড়ার ক্ষমতা নাই? পোড়ানোর ক্ষমতা নাই? আছে। কেন পুড়ে না? আমার আঙ্গুলটাকে এত দ্রুত নিয়ে গিয়েছি যে আঙ্গুল পোড়াইতে যে টাইমটা লাগে, এই টাইমটা আমি দেই নাই। আঙ্গুল পোড়াইতে যে টাইম লাগে, এই টাইমটা আমি দেই নাই। এবার বলেন, আল্লাহর নবী আসমানের দিকে সোয়ার হয়ে যাচ্ছেন, সেটা কত দ্রুত গতির? এত বেশি দ্রুত গতি হওয়ার কারণে মধ্য আকর্ষণের যে শক্তি আছে, এটাকে ভেদ করে বরফের যে ঠান্ডার যে শক্তি আছে, এটাকে ভেদ করে আগুনের যে তাপের যে স্তর আছে, এইটাকে ভেদ করে আল্লাহর নবী আসমানে উঠে গেছেন। আল্লাহু আকবার! এটা বোঝানো কি মানুষের কঠিন? বলেন। সুতরাং নাস্তিকদের এই সমস্ত প্রশ্নের কোনো ভ্যালু নাই। সব কিছু নিমিষে শেষ হয়ে গেল। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্রুত গতিতে ওপর দিকে নিয়ে যাওয়া হয়েছে। যদিও বরফ ধরার শক্তি ছিল, তাপমাত্রা পুরানোর শক্তি ছিল, কিন্তু এত দ্রুত গতিতে গিয়েছেন যে এগুলো নাগাল পায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে, এই পৃথিবীর মানুষকে যোগ্যতা দিয়েছেন। কিছু কিছু মানুষ পোশাক পরিধান করে, ফায়ার সার্ভিস কর্মীরা পোশাক পরিধান করে 2-3 মিনিট পর্যন্ত এই পোশাককে আগুনে পোড়াইতে পারে না। জানেন এটা? 2-3 মিনিট পর্যন্ত আগুনের ভিতরে থাকলে এই আগুন জ্বলে না। তাহলে কি পদার্থ দিয়ে এই পোশাককে তৈরি করা হয়েছে? আল্লাহ যদি মানুষকে এই যোগ্যতা দেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেহমান বানায় আল্লাহর বাড়িতে নিয়ে যাবেন, ওই রকম পোশাক কি পরিধান করান না? আল্লাহ করাইতে পারেন। আল্লাহ নবীজিকে ওইভাবে প্রস্তুত করে এরপর আল্লাহর বাড়িতে নিয়ে গেলেন। প্রথম আসমানে গিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। দ্বিতীয় আসমানে যখন নক করা হলো, 2 খালাতো ভাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আহলান সাহলান মারহাবান বলে স্বাগতম জানাইলেন, নবীজির জন্য দোয়া করলেন। তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হইল। নবীজি বলেন, ইউসুফকে আল্লাহ তাআলা এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছে। এত সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছে। তো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে সুন্দর কোন ছিল?
ছিল, নবীজির সাথে কোনো তুলনা হয় না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের মহিলারা চেহারার দিকে তাক লাগিয়ে চেয়ে থেকে হাতের ভিতরে ফল ছিল। কুরআনুল কারীমে সূরা ইউসুফে এসেছে, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা। তাদের হাত কেটে ফেলেছে, তারা বুঝতেও পারে নাই। ইউসুফের দিকে তাকিয়ে তারা বলতেছে, এ কি মানুষ নাকি ফেরেশতা? এত সৌন্দর্য দিয়ে তৈরি করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে হাত কেটে ফেলেছে। আর আমার নবীকে যদি মিশরের নারীরা দেখত তাহলে তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলত, এরপরেও বুঝতো না। কিন্তু আল্লাহর নবীর প্রকৃত যে রূপ, এটা সবার সামনে প্রকাশ পেত না। প্রকাশ পাইলে মানুষ বেহুশ হয়ে যাইত সৌন্দর্য দেখি। এরপর চতুর্থ আসমানে গেলেন, পঞ্চম আসমানে গেলেন, ষষ্ঠ আসমানে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপর জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। এবার জিবরিল আমিনের আর শক্তি নাই, কারণ জিবরিল আমিনের সর্বশেষ বর্ডার হলো সিদরাতুল মুনতাহা। এর উপরে যদি জিবরিল আমিন এক কদম বাড়ায়, জিবরিল আমিনের 600 পাকা মুহূর্তেই ঝলসে পুড়ে ভস্ম হয়ে যাবে, চাইতে পারলাম। এরপর আল্লাহর কুদরতি যানবাহনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার কাছে নিয়ে গেলেন। মেহমানের বাড়িতে গেলে হাদিয়া নেওয়া যাইতে হয় কিনা বলেন? হাদিয়া নেওয়া যাওয়া সুন্নাত। আল্লাহর নবী আল্লাহর বাড়িতে যাবেন, হাদিয়া ছাড়াই বুঝি গিয়েছেন। আর আল্লাহর জন্য কি হাদিয়া নিয়ে যাবে? আল্লাহ কি কোনো কিছু খান? আপেল কমলা কোনো ফল চলবে? আল্লাহ কোনো কিছু খান না। আল্লাহর বাড়িতে কি নিয়ে যাবেন? যে মেহমান মেজবান যেই মানের, মেজবান যেই মানের, ওই মানের জিনিসগুলো কিন্তু মানুষ বাজার করে। আমার বিআই সাহেব কি পছন্দ করে ওইটাই তো আমার বাজার করতে হবে। মানুষের অবস্থা হলো এই নাকি? মনে করেন বিআই পছন্দ করে একটা, আপনি নিয়ে যাবেন আর একটা, এটা হবে? এটা হয় না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বাড়িতে গেলেন। গিয়েই সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনকে সালাম পেশ করলেন। আর সালাম পেশ করে যেই হাদিয়াটা দিলেন সেটা হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার দৈহিক শারীরিক কোনো যত ইবাদত আছে সব আল্লাহ আপনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কে হাদিয়া দিলেন। আরো লম্বা কথা, যা হোক, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি 2-1 মিনিটের মধ্যে এটা বলে শেষ করে দিচ্ছি, একটু 2 মিনিট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে মুআল্লা পর্যন্ত নিয়ে গেলেন জান্নাত জাহান্নাম দেখে। ফিরে যখন বাইতুল মুকাদ্দাসে এসে ফজরের নামাজ পড়েছে, বাইতুল্লাহতে এসে ফজরের নামাজ পড়েছে, মনে আছে? নামাজের পর আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বসে হাতিমে কাবার সাথে হেলান দিয়ে চিন্তামগ্ন অবস্থায় আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশ দিয়ে আল্লাহর নবীর দুশমন চাচা আবু জেহেল হেঁটে যায়। আবু জেহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদ, কোনো বিষয় আছে নাকি? তোমাকে চিন্তিত চিন্তিত দেখা যায়। আল্লাহর নবী বলেন, আমার একটা বিষয় আছে। আবু জেহেল ডাক দিয়া কয়, কি সেই বিষয়? নবীজি বলেন, আজকে রাত্রে আমার ভ্রমণ হয়েছে। বলে, কোথায়? আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছি, 7 আসমান পাড়ি দিয়ে আরশে মুআল্লায় আল্লাহর সাথে সাক্ষাৎ করে আমি আবার এখানে এসে ফজরের নামাজ পড়েছি। আবু জেহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ, বলো কি? এতদিন পর্যন্ত তোমাকে পাগলের ট্যাগ লাগাইছি, প্রকৃতপক্ষে তুমি পাগল ছিলে না। আজকে একটা সুযোগ এসেছে,
তোমাকে পাগল হিসাবে সাব্যস্ত করার। তুমি কি এই মুহূর্তে যদি আমি কওমের সমস্ত লোকদেরকে ডাক দেই, তাদের সম্মুখে কি বলতে পারবা এই কথাগুলো, যেই কথাগুলো তুমি আমাকে বললা? নবীজি বলেন, অবশ্যই বলতে পারবো। এরপর লুআই ইবনে কাব গোত্রের সমস্ত লোকদেরকে আবু জেহেল ডাক দিলেন। ডাক দেওয়ার পর এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মুহাম্মদ, কিছুক্ষণ আগে যেই কথাগুলো তুমি আমাকে বললে, এই কওমের লোকদের সামনে কি ওই কথাগুলো বলতে পারবে? নবীজি বললেন, হ্যাঁ পারবো। বিস্তারিত বর্ণনা দেওয়ার সাথে সাথেই নব মুসলমান কিছু মুসলমান আছে মাথায় হাত দিছে, কেউ হাতের উপর হাত রাখেছে, যে মুহাম্মদের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি। এখন যেই কথা বলেছি এই কথার পর তো আর বিশ্বাস করা যায় না। এটা কি সম্ভব এই অল্প সময়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করে আসতে লাগে 2 মাস, আর সে নাকি রাতের কিছু অংশের ভিতরে সফর করে আসছে? এটা হতে পারে? এটা হতে পারে না। সবাই প্রশ্ন করলো, বাইতুল্লাহটা কেমন, বাইতুল মুকাদ্দাসটা কেমন, তা কি তুমি বলতে পারবা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই বলতে পারবো। হাদিসে এসেছে, নবীজি বলেন, তখনও বাইতুল মুকাদ্দাস আমার কাছে স্পষ্ট না। কারণ এই মুহূর্তে আপনারা যে কোনো মহল্লায় মসজিদে নামাজ পড়েন, যদি বলা হয় যে আপনাদের মসজিদের জানালা কয়টা, দরজা কয়টা, আপনারা চিন্তায় পড়ে যাবেন। কি চিন্তায় পড়বেন না? তাহলে বাইতুল মুকাদ্দাস এত বড় একটা মসজিদ, সেই মসজিদের কয়টা জানালা, কয়টা দরজা, এটা কি এত তাড়াতাড়ি বলা যায়? এরপরও নবীজি বললেন, কারণ নবীজির আস্থা আছে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে সাহায্য আসবে। ঠিক তাই আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে হাতিমে কাবার পাশে আকিলের ঘরের ছাদের উপর বাইতুল মুকাদ্দাসের পুরো চিত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সামনে তুলে ধরলেন। আল্লাহু আকবার। নবীজি বাইতুল মুকাদ্দাসের সব কিছু দেখে দেখে সমস্ত মানুষের সম্মুখে বলে দিলেন, আল্লাহু আকবার। এরপর যাদের মনের ভিতরে দোদুল্যমান অবস্থায় ছিল যে ঈমান ছাড়বো না ধরবো, তারা একটু সাহস পাইল যে সব কিছু তো মিলে গেল। আরো বিস্তারিত বর্ণনা আছে। সর্বশেষ যেটা বলতে চাই, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বর্ণনাগুলো দিলেন, ছড়িয়ে পড়ল। কেউ একজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, আবু বকর, দেখো মুহাম্মদ যেই কথা বলেছে, এই কথাগুলো বলার পরেও মুহাম্মদের প্রতি কি তুমি বিশ্বাস স্থাপন করবা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ভাবনা ছাড়াই বলে দিলেন, আরে এর চেয়ে তো বহু বেশি কিছু আমি বিশ্বাস স্থাপন করেছি, বেশি কিছুর প্রতি আস্থা রেখেছি, যেই রবকে দেখি নাই, যে কোরআনের আয়াত গায়েব থেকে নাজিল হয়, ওইটার প্রতি তো বিশ্বাস স্থাপন করেছি। এটা বিশ্বাস স্থাপন করা কোনো বিষয়ই না। তখন কথা হলো যে আমাদের যুক্তিতে ধরুক বা না ধরুক, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছে, এটাই সত্য। কি বলেন? আমরা নির্দ্বিধায় মেনে নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে নবীজিকে যে মুআজিজা, যে সম্মান দান করেছেন, এই সম্মান পৃথিবীর ইতিহাসে এত বড় সম্মান, এত বড় আশ্চর্যজনিত ঘটনা আর অন্য ক্ষেত্রে ঘটে নাই যেটা নবীজির প্রতি ঘটেছেন। এজন্য আমার আল্লাহ চাইলে সব কিছু পারেন। এই কথাগুলোর দ্বারা 2টা ফায়দা নিব। 1 নাম্বার হলো আমার আপনার নবীর প্রতি আজমত, সম্মান। 2 নাম্বার হলো আমাদের ঈমানকে বৃদ্ধি করতে হবে যে আল্লাহ সব কিছু পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই কথাগুলো থেকে সহিহ বুঝ নিয়ে আমাদের আমলি জিন্দেগি সুন্দর করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।